বোর্ড গঠনের পর বিজেপির নির্বাচিত প্রধানকে অপহরণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের ধুবুলিয়া 1 নম্বর পঞ্চায়েতের ভোট গঠন ছিল। পঞ্চায়েত নির্বাচনে ধুবুলিয়া 1 নম্বর পঞ্চায়েতে 21টি আসনের মধ্যে 11টিতে জয়লাভ করে বিজেপি, 8টি পায় তৃণমূল ও 2টি আসনে সিপিআইএম জয়লাভ করে। সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে বৃহস্পতিবার শাসক দলের পঞ্চায়েত ছিনিয়ে নিয়ে বোর্ড গঠন করে বিজেপি। অভিযোগ, বোর্ড গঠনের পর বিজেপির নির্বাচিত পঞ্চায়েত প্রধানকে পঞ্চায়েত ভবন থেকে বেরিয়ে আসার সময় জোরপূর্বক অপহরণ করার অভিযোগ ওঠে শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকজনদের বিরুদ্ধে। বিজেপি মনোনীত প্রধানকে অপহরণের পরে উত্তেজিত হয়ে পড়ে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকেরা, যার ফলে উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে তীব্র বচসার সৃষ্টি হয় এবং ধুবুলিয়ায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি পুলিশ প্রশাসনের চোখের সামনে তৃণমূলের লোকজন এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করে বিজেপি। দুর্বৃত্তদের হাতে মার খেয়ে মোবাইল ফোন ভেঙে যায় একজন সংবাদকর্মীর। এছাড়াও সংবাদকর্মীদের মারধর করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। সবটাই পুলিশের সামনে ঘটলেও পুলিশ নির্বিকার ভূমিকা পালন করেছে, এমনটাই অভিযোগ ওঠে স্থানীয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। যদিও সর্বশেষ খবর অনুযায়ী জানা যায়, অপহৃত এই প্রধান শারীরিক অসুস্থ হয়ে পড়ে প্রচুর সংখ্যক মানুষের টানা হেচড়ার ফলে। তবে তিনি বিজেপির পক্ষ থেকে প্রধান নির্বাচিত হয়েছেন সে কথা স্বীকার করেন নিজের মুখে। যদিও সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানা যায় তিনি তৃণমূলে যোগদান করেছেন। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয় তিনি স্বইচ্ছায় যোগদান করেন ধুবুলিয়া ব্লক পার্টি অফিস থেকে। গঠন হয়, সবাই সহমতে বিজেপির বোর্ডটা গঠন হওয়ার পর সবাই নিচে নেমে আসে। আসার পর কেনা হাতুড়া করে ওই এর মধ্যে আমার কোন খুশি হয় ওইখানে টানা হাতুড়ার মধ্যে, ঠিক আছে। কারা টানা হাতড়া করছে আমি বলতে পারবো কোনো দলের সমর্থক ছিল তারা? আমাদের বিজেপি ছিল, আমাদের তৃণমূলের ছিল। আচ্ছা, ওই সময় কি হয়ে তারপরে আর আপনি যখন প্রধান হয়ে বেরিয়ে আসছিলেন তখন তো আপনি তো বিজেপিরই প্রধান ছিলেন, তারপরে কি হয়েছিল ঘটনা? তারপরে আসলাম, বাইরে আসার পর টানা হাতুড়া শুরু